শুধু ইউএসএতেই 150 মিলিয়নেরও বেশি মানুষের কাছে লিমিটেড ট্রান্সপোর্টেশন আছে, তার মানে প্রায় অর্ধেক জনসংখ্যা। আর এমনকি পৃথিবীর গরিব দেশগুলোতে ট্রান্সপোর্টেশনের ঘাটতি আরো অনেক বেশি। 1 বছর আগে যখন আমরা কেনিয়াতে শুদ্ধ পানীয় জলের ঘাটতির কথা জানতে পারি, তখন আমরা ওয়াটার ডেলিভারি যারা করে তাদেরকে অনেক বাইকস দিয়েছি, কারণ তারা প্রতিদিন 10 মাইলেরও বেশি ভারী সাইকেল নিয়ে যাতায়াত করে মাত্র $7 করে রোজগার করবার জন্য। কিন্তু এখন নতুন বাইকের ফলে ওরা অনেক বেশি যাতায়াত এখন করতে পারছে, যা তাদের পরিবারের রোজগারকে অনেকটা বাড়িয়ে তুলেছে। এখন কাজ করতে অনেক সুবিধা হয়। আর এখানকার সম্প্রদায়ের ওপর এর প্রভাব দেখবার পরে আমরা আমাদের পার্টনার ইলেকট্রিক বাইকের কাছে গেলাম সাহায্য চাইতে, এটা মনে করে যে ওরা আমাদের 13টা বিচ ফিলান্থ্রপি ভিডিওসকে স্পন্সর করেছে। আর আমার মনে হয় আপনারা শুনে অবাক হবেন না যে ওরা $6 লাখ ইলেকট্রিক বাইক ডোনেট করেছে। আর তারপর আমরা আপনাদেরকে এমন একজন মানুষকে নমিনেট করতে বলেছি যার জীবনে ট্রান্সপোর্টেশনের অত্যন্ত প্রয়োজন আছে। আর প্রয়োজনীয় মানুষদের অনেক অনেক ভিডিও পাওয়ার পরে আমরা সেগুলোকে গিভঅ্যাওয়ে করার জন্য খুবই এক্সাইটেড হয়ে উঠেছিলাম।